কোনো আলিমকে চিল্লা দিছে নাকি? যে বলে সে বন্ধ, সে বন্ধ, সে আলিমদেরকে তবলিগ থেকে দূরে সরিয়ে তবলিগের মধ্যে ইহুদিত্ব ঢুকানোর জন্য চেষ্টা করতেছে। এই জন্য কথা বলার কারো অবকাশ নেই যে অমুক আলিম চিল্লা দিছেনি, সে তবলিগ সম্পর্কে কি বলবে। এই কুখ্যাত মুবারক 10,000 জন্মের ঠিক নাই। সে বলেছে এই বাদাঘাটে, সে বলেছে মামুনুল হক কি কোনদিন তবলিগ করছে? তোর বাবা নি তবলিগ করছে। এই মামুনুল হকের বাবা এই দেশের তবলিগের পুরা পানি ঢালতে ঢালতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজকে সে বলে মামুনুল হক কি তবলিগ করছে। এই কথার উপর যারা একমত তারা তবলিগের দুশমন, তারা আলিম উলামাদের দুশমন। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা জানেন সেই কুখ্যাত সন্ত্রাসী সাত বাহিনী গত 18 তারিখে আমাদের ঘুমন্ত নিরীহ পাবলিকি সাথীদের উপর অতর্কিত হামলা করে আমাদের চারজন সাথী ভাইকে হত্যা করেছে, শত শত সাথী ভাইদেরকে রক্তাক্ত করেছে, যারা আজকে বিভিন্ন মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা এই সাত বাহিনীকে, এই সন্ত্রাসী বাহিনীকে এই বাংলাদেশে তাদের কার্যক্রম করতে দেব না, দেব না, দেব না। সম্মানিত তৌহিদি জনতা, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা সফিউল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। সম্মানিত উপস্থিতি, দিনদার ইমানদার মুসল্লিয়ানে কেরাম, তবলিগের সাথী ভাইয়েরা, মুআজ্জাজ মুকররম উলামায়ে কেরাম, বাজারে ব্যবসায়ী বৃন্দ ভাইয়েরা, আপনারা জানেন দীর্ঘদিন ধরে তবলিগ জামাত সারা বিশ্ব জুড়ে প্রায় 100 বছরের উপর অতিক্রম হইতেছে মিলে মিশে এক উসুলের উপর তারা কাজ করতেছিল। পৃথিবীর ইতিহাসে যত দিনই মেহনত, যত দিনই চেষ্টা, সকল দিনই চেষ্টার ভিতরে কোনো না কোনোভাবে ষড়যন্ত্র ঢুকিয়ে একে তছনছ করার জন্য সর্বকালে চেষ্টা করে যাচ্ছে দুনিয়ার ইহুদি খ্রিস্টানেরা। এই তবলিগ জামাত এক হয়ে সারা বিশ্বে মেহনত করতেছে। পৃথিবীর এমন কোন রাষ্ট্র নেই যেখানে তবলিগের কাজ নেই। দুনিয়ার ইতিহাসে ইসলামী কোন দল নেই যারা সারা পৃথিবীর সকল দেশে বিদ্যমান আছে। একমাত্র দাওয়াতে তবলিগের নামে একটা দ্বীনি কাজ সারা বিশ্বে এককভাবে কাজ করতেছিল। অত্যন্ত দুঃখের বিষয়, 2016 সাল থেকে এই তবলিগ জামাতের ভিতরে ইহুদি ষড়যন্ত্র ঢুকে পড়েছে। এই ষড়যন্ত্রের হাতে সর্বপ্রথম এই ফাঁদে যাকে শিকার করা হয়েছে সে হলে ভারতের কুখ্যাত সাদ। এই কুখ্যাত সাদকে ইহুদিরা স্বীকার করে নিয়েছে। স্বীকার করে তবলিগের মারকাজের ভিতরে ইহুদিত্ব, ইহুদিদের মতবাদ এখানে ঢুকিয়ে দিয়ে তবলিগ জামাতকেও আজকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে চাইতেছে। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। বিশ্বের উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, তারা অথন্দ্র প্রহরীর ন্যায় এই তবলিগ জামাতকে পাহারা দিয়ে যাচ্ছেন, কিয়ামত পর্যন্ত দিয়ে যাবেন। এ কথা বললে চলবে না। কোনো আলিমকে চিল্লা দিছে নাকি? যে বলে সে বন্ধ, সে বন্ধ, সে আলিমদেরকে তবলিগ থেকে দূরে সরিয়ে তবলিগের মধ্যে ইহুদিত্ব ঢুকানোর জন্য চেষ্টা করতেছে। এই জন্য
জন্য এই কথা বলার কারো অবকাশ নেই যে অমুক আলেম চিল্লা দিছে সে তবলিগ সম্পর্কে কি বলবে। এই কুখ্যাত মুবারক দুষ্টাদের জন্মের ঠিক নাই। সে বলেছে এই বাদাঘাটে সে বলেছে মামুনুল হক কি কোনদিন তবলিগ করছে? তোর বাবা নি তবলিগ করছে। এই মামুনুল হকের বাবা এই দেশের তবলিগের গোড়া পানি ঢালতে ঢালতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজকে সে বলে মামুনুল হক কি তবলিগ করছে। এই কথার উপর যারা একমত তারা তবলিগের দুশমন, তারা আলেম ওলামাদের দুশমন। এজন্য আমি সংক্ষেপে শেষ করে দিয়েছি। অনেক ওলামায়ে কেরাম এখানে আছেন, অনেক তবলিগের সাথীরা, অনেক দিনদার ইমানদার ভাইরা আছেন যারা এই কাজকে হেফাজত করার জন্য নিজেদের জান মাল দিয়ে চেষ্টা করে যাইতেছেন। সবশেষ কথা আমি বলতে চাই, এই তবলিগের নামে বর্তমানে একটা পন্থী কাজ করতেছে। তারা বলে আমরা সাতপন্থী। আমরা বলি না আমরা কোন ব্যক্তির পন্থী, আমরা কোরআন সুন্নাহ পন্থী। এই কোরআন সুন্নাহর ধারক বাহক ওলামায়ে কেরাম তারা যে বলে কোরআন সুন্নাহ মোতাবেক আমাদেরকে নির্দেশনা দিবে, আমরা এভাবে তবলিগ করতে রাজি আছি। বলে রাজি আছেন? যে সকল ভাইরা না বুঝে বলেন জুবায়ের পন্থী, যদি না বুঝে বলেন আমি আপনাকে অনুরোধ করব, জুবায়ের নামে কোনো পন্থী বাংলাদেশে নাই, দুনিয়াতে নাই। এটা একটা অবাস্তব, একটা মিথ্যা কথা। এটা জুবায়ের সাহেব কোনো পন্থীর দাবি করেন না। উনি বলেন না যে আমি একটা পন্থা অবলম্বন করতেছি তোমরা আমার অনুসরণ করো, এ কথা বলেন না। ওই সাতপন্থী বলে যারা আমাকে আমির মানবে না সে জাহান্নামে যাবে। কোন হাদিসে কোন জায়গার মধ্যে আছে সাদরে আমির না মানলে জাহান্নামে যাবে? এবং সে কোরআনের মন গড়া অপব্যাখ্যা দিয়ে যাইতেছে একের পর এক যাইতেছে। ইদানিং কালে ব্রিটিশ বিরোধী আন্দোলন যারা করেছেন ওলামায়ে কেরাম, ব্রিটিশ তার সবচেয়ে বড় দুশ্মন ছিল ভারতবর্ষের আলেমগণ। এই ভারতবর্ষকে স্বাধীন করেছে কারা? ওলামায়ে কেরাম। আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির ফতোয়ার উপরে ওনার পর থেকে পরে 100 বছর পর্যন্ত দেওবন্দের ওলামায়ে কেরাম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করে সে খ্রিস্টান পেনিয়া ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে এই ভারতবর্ষকে তারা স্বাধীন করেছে। স্বাধীনতার মূলে কে ছিল? ওলামায়ে কেরাম ছিলেন। আজও এই দেশকে, এই পৃথিবীকে তবলিগের নামে এর ভিতরে ষড়যন্ত্র ঢুকানোর জন্য একদল ইহুদি সাতকে স্বীকার করে নিয়েছে। তারা বলে আমরা সাতপন্থী। দেখেন তাদের কাজ কি বলতেছে, যে প্রত্যেক আলেমের জন্য মাদ্রাসা করার পাশাপাশি ব্যবসা বাণিজ্য করা দরকার। আমি জোর দিয়ে বলতেছি সকল আলেমরা যেন ব্যবসা করে। বলেন আপনার মসজিদের ইমাম যদি বাজারে একটা ব্যবসা খুলে ইমামতি ঠিক মতে চলবে? আপনারা কি বলেন চলবে? মাদ্রাসার হুজুর যে সব হুজুর ব্যবসা করে মাদ্রাসা চলবে? এই সাত কিসের পরামর্শ দিতেছে যে আলেমগণ মাদ্রাসা বাদ দিয়া তোমরা ব্যবসার মধ্যে নামো, মাদ্রাসা বন্ধ হয়ে যাও, কোনো অসুবিধা নাই, দিন তবলিগের দ্বারা চলবে, মূর্খদের দ্বারা দিন চলবে। এটা আপনারা বিশ্বাস করতে পারেন? কখনো না। ইদানিং 2022-এ এই ফতোয়া দিতে সে বাওয়ালের এক ইজতেমায় ওলামায়ে কেরাম প্রতিবাদ করেছেন, কোনো সাড়া পায় নাই। 23 সালে আবার এই বক্তব্য দিতেছে। তখন দারুল উলুম দেওবন্দ ফতোয়া দিল যে সেই সাত সে ইসলাম বিরোধী নয়, শুধু ইসলামকে চিন্তা রাখার মূল কেন্দ্র যে মাদ্রাসা, এই মাদ্রাসা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা সে এখন থেকে শুরু করে দিয়েছে। এই জন্য সাতপন্থীরা বলে আমরা তবলিগ মাদ্রাসাওয়ালার কাছ থেকে পাইছি না, তবলিগ পাইছি অমুক আমিরের কাছ থেকে। ওই তোর আমির তোর কোন বাবার কাছ থেকে কলিমা শিখছে, কোন বাবার কাছ থেকে কোরআন শরীফের সূরা শিখছে?